আসসালামু আলাইকুম। রুইস মম কিচেনে আপনাদের স্বাগত। রমজানে ইফতারিতে আলুর চপ হবে না তা কি হয়? আর তা যদি হয় মচমচে আলুর চপ, তাহলে তো কথাই নেই। আলুর চপ আবার মচমচে, আপনারা সেটা ভাবছেন তো? হ্যাঁ, আলুর চপও মচমচে হবে, আর সেই রেসিপিটি নিয়েই আমি আজ আপনাদের সামনে এসেছি। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে মচমচে আলুর চপ তৈরি করা যায়, সেটা খুব কম উপকরণ দিয়ে। তো চলুন দেখে নেই কিভাবে আমি তৈরি করি মচমচে আলুর চপ। আমি এখানে কিছু আলু নিয়েছি সিদ্ধ করে। আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নেব যেন কোনো দানা না থেকে থাকে। আলুগুলো ম্যাশ করা হলে এতে আমি কিছু লবণ, কাঁচা মরিচ কুচি এবং সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই আলুটার মধ্যে আমি আর কোনো উপকরণ দিব না। আলুগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। চুলায় একটা কড়াই বসে তাতে কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ম্যাশ করা এই আলুগুলো আমি তেলের মধ্যে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। একটু ছড়িয়ে আমি কিছুক্ষণ রাখবো যেন প্রত্যেকটা পাশ একটু লাল লাল হয়ে যায়। এভাবে ভাজার ফলে আলুর চপটা খেতে খুব টেস্টি হবে, এবং এতে যে আমি কাঁচা হলুদ দিয়েছি, হলুদের গন্ধটাও আর থাকবে না। আমি এভাবে ছড়িয়ে দিয়ে আলুটাকে খুব ভালোভাবে একটু ভেজে ভেজে নেব। আমার হয়ে গেছে, আমি এটা তুলে নেব। দুই হাতের সাহায্যে আমি এভাবে আলুর চপটাকে বানিয়ে নিব। আমি এটাকে খুব বেশি মোটা করব না, একটু পাতলাই করব, এবং এই পাতলা আলুর চপটায় কতটা ফুলকো ফুলকো হয় সেটাই আপনারা দেখবেন। আমি আরও একটি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়েছে, আমার প্রয়োজন অনুযায়ী আজকে ভেজে নিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিচ্ছি, তাতে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, এবং এখানে দেখার বিষয় এটা, এখানে আমি দেখেন চামচের আগায় সামান্য একটু নিচ্ছি খাবার সোডা। এই খাবার সোডাটার কারণেই আলুর চপটা মচমচে হবে এবং এটা বেশি তেল শোষণও করবে না। কিন্তু এই খাবার সোডা যদি পরিমাণে একটু বেশি হয় তাহলে তেলটা বেশি টেনে নেবে। তাই এটা অবশ্যই খেয়াল করবেন যেন খাবার সোডার পরিমাণটা বেশি না হয়। আমি পানি দিয়ে পুরো ব্যাটারটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই ব্যাটারটা এমন হবে যেন একটু ঘন থেকেই হয়, যেন পাতলা না হয়ে যায়। আর এখানে খাবার সোডাটা দেওয়ার কারণে আমি এখানে যে গরম তেলটা দিতে হয় সেটাও লাগবে না। আমি এখানে আলুর চপগুলো ভেজে নেব। এখানে আমি কোনো হলুদ কিংবা জাফরান কোনো রং দিইনি। আলুর চপটা ভাজার ফলে যে কালারটা আসবে সেটাই খুব সুন্দর দেখায়, তাই আমি এখানে হলুদের গুঁড়া কিংবা কোনো কালার ব্যবহার করি না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটাকে আমি ঠিক লাল লাল করে ভেজে নেব। দেখুন এখানে আমি আলুর চপটা যে আকৃতি করেছিলাম সেটা কিন্তু পাতলা ছিল। এটা কতটা ফুলে উঠেছে এটা। আপনারা অবশ্যই আমার পুরো রেসিপিটা ফলো করবেন। আমি যে যে উপকরণগুলো দিয়েছি সেগুলোই দেবেন, এর বেশি কিছু ব্যবহার করতে যাবেন না। আমি আলুর চপগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন এর কালারটা সুন্দর এসেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে এক এক করে এগুলোকে ছেঁকে তুলে নেব।
ব্যাস তৈরি হয়ে গেল আমার মচমচে আলুর চপ। আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা এরকম হলুদ কালার এসছে, বাইরেরটা একটু সুন্দর কালার এসছে। এটা খুব সুন্দর মচমচে হয়েছে এবং এটা বেশি তেলও টেনে নেয়নি। আপনারা ঠিক এইভাবে বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন অন করে রাখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।